মানে আজকে আমাদের ইম্পর্টেন্ট কাগজপত্র, নথি, ডকুমেন্টস সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে, জলে ভিজে গিয়েছে। তাহলে ইভেন আজকে পর্যন্ত কলকাতার প্রভৃত জায়গায় আপনি দেখুন পুরো জলমগ্ন। মানে এখনো পর্যন্ত সেই জলটা কিন্তু নামানো যায়নি। কেন নামানো যায়নি? প্রথমত জল জমছে কেন, কি করছে? আজকে দুয়ারে সরকার, আজকে দুয়ারে জল, আজকে দুয়ারে বন্যা, আজকে দুয়ারে মহাসাগর। কি বলবেন আপনি? আজকে 10 টাকার ভাড়া কিন্তু দিতে হচ্ছে 100 টাকা, 150 টাকা, 200 টাকায় ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মানুষগুলো মারা গেল তাদের জীবনের দাম কে দেবে? কে দেবে? মাননীয় মাননীয় সরকার, মাননীয় এই খিচমেরি ফটোর সরকারের মেয়র যিনি হাফ প্যান্ট পরে হাঁটু জলে তিনি চলে যাচ্ছেন বিকালবেলা, সারাদিন কাটিয়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে উঠে তিনি চলে যাচ্ছেন, ভেতরে ঢুকে পড়ছেন। কেন? কি দেখানোর জন্য যে আমরা পাশে আছি? কোনটাকে পাশে থাকা বলে? সারা রাতের মধ্যে আজকে এই জলমগ্ন শহরে এতগুলো মানুষ যারা পেটের দায়ে আমরা দেখতে পাচ্ছি বাসে করে যাচ্ছেন, কত খারাপ অবস্থায় মানুষ ঝুলে ঝুলে তাকে পেটের দায়ে। এই রাজ্যে তো শিক্ষা কর্মসংস্থান ছিলই না, স্বাস্থ্য তো ছিলই না। এই রাজ্যে মানুষের জীবনের সামান্য বেঁচে থাকার যে অধিকার সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আর কোনোভাবে নেই। এই সরকারের যে পদত্যাগ করার দাবি, আজকে মানুষ কিন্তু পুরোটা চোখ খুলে গেছে মানুষের। আজকে এই এতগুলো মানুষ, 10টা আপনি রিপোর্ট পাচ্ছেন, কতগুলো চাপছে স্টেট, কতগুলো চাপছে স্টেট, কতগুলো মানুষ আজকে মারা যাচ্ছে। সেই মানুষের জীবনের দাম, জীবনের মূল্য কে নেবে? আমাকে বলুন আপনি, কে দেবে জীবনের মূল্য? কত টাকা কম্পেনসেশন দেবেন মাননীয়া এই মানুষগুলোর জীবনের মূল্য হিসাবে? কিভাবে মাননীয়া করবেন? কিভাবে মাননীয়া বাঁচাবেন? হাউ? কিভাবে? প্রশ্নটা করতে চাইছি আমরা মাননীয়াকে, আমরা করছি। এটা সরকারের দুর্নীতির ফল, সরকারের ফেলিওর। আজকে মেয়র যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, মানুষের জীবন সুরক্ষার রাজনীতি করেন না, সেই মেয়রের যেখানে এই অবস্থা, আর কি এক্সপেক্ট করেন আর কলকাতা থেকে? এটাই তো এক্সপেক্টেড। মেয়র বলছে